12টা টেন্স পাবা। কয়টা টেন্স? 12টা টেন্স পাবা। মানে সেন্টেন্স লিখে তুমি কি পাবা? 12টা টেন্স পাবা। তো আমরা 12টা টেন্স চেনার জন্য আমাদের কতগুলো কি রয়েছে? গঠন রয়েছে। কেমন? আচ্ছা, যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো জুতা, এটা কোন স্যার? তোমরা এটা গঠনগুলো দেখে লক্ষণ থেকে বলে ফেলছো না? ঠিক ইংরেজির মধ্যে বাক্যগুলো কোন টেন্স আছে এরকম কতগুলো লক্ষণ আছে, গঠন আছে, সেটা মুখস্থ করে ফেললে আমরা যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা টেন্স কয় প্রকার করছিলাম? প্রেজেন্ট টেন্স মানে টেন্স টোটাল কত প্রকার? 12 প্রকার। কত প্রকার? 12 প্রকার করছি না? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে? তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করছি না? সেখান থেকে আজকে আমরা পড়তেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো। একটা বাক্যে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে সেটা স্যাররা কিভাবে জানবো? কেমন? স্যাররা সেখানে একটা কি পাবো? সাবজেক্ট পাবো। তারপরে একটা মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের কি ফর্ম? স্যার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এটা কি রকম জিনিস? ঠিক আছে? তাহলে এটা কি জিনিস দেখো। মনে রাখবে একটা বার, কয়টা বার? একটা বার 5টি ফর্মে থাকবে। কয়টা ফর্ম থাকবে? ও 5টা রূপ। কয়টা রূপ? মানে ওর একটা রূপ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? না তুমি প্রেজেন্ট ফর্ম কি ফর্ম? তার একটা ফর্ম হচ্ছে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তার একটা ফর্ম হচ্ছে কি? পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। আর একটা ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে অ্যাডভাইস ফর্ম। আর একটা হচ্ছে কি ফর্ম? তাহলে একটা বার কয় ফর্মে থাকবে? 5টা ফর্মে থাকবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডভাইস ফর্ম, আইএনজি ফর্ম। ওকে? এবার দেখো এই যে রাইট কি স্যার? রাইট। রাইট তো কি? লেখা। লেখা একটা কাজ। তাহলে আমরা জানি ভার্ব হলে এটার কয়টা ফর্ম থাকবে? 5টা ফর্ম। তাহলে রাইট এটা আজকে আমরা কি ফর্মে চিনছি? প্রেজেন্ট ফর্ম। যদি বলে রাইটের ফার্স্ট ফর্ম কি তাহলে কি বলবো? রুট। কি বলবো? রুট। তারপরে যদি বলে রাইটের পাস্ট পার্টিসিপল কি তাহলে কি বলবো? রিটেন। 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 তাহলে রাইট ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম কি? রুট। পাস্ট পার্টিসিপল রিটেন। এবারে এটা এস বাই এস ফর্ম হবে কি? রাইটস। কি স্যার? দেখো আমি এস বাই এস ফর্ম কার সাথে করছি? প্রেজেন্ট ফর্মের সাথে করছি না? তুমি যদি কোনোবার এস বাই এস ফর্ম করো অবশ্যই পারবে কি ফর্মের সাথে করবা? প্রেজেন্ট ফর্মের সাথে। ভার্বের আরেকটা ফর্ম হচ্ছে কি? আইএনজি। দেখো আইএনজি ক্ষেত্রে স্যার কি করছি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করছি? আইএনজি যুক্ত করেছি। আপনারা কেমন সাথে বুঝছেন? তাহলে আমরা ভার্বের কয়টা ফর্ম শিখছি? 5টা ফর্ম। কেমন? তো স্যার একটা ভার্বের শীট আছে না? এটা যদি আমি দেখাই তোমাদের এই তো পেজ আমাকে দিয়েছে স্যার। এই যে ভার্বের শীটে দেখছো? এখানে যে ভার্বের শীটগুলো আছে আমরা এগুলা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ডেইলি 5টা করে শিখবো। কয়টা কয়টা? কারণ একটা বাক্যের মানে তুই ভার্ব শিখতে না পারলে টেন্স শিখতে পারবো না। আমার কথা কি বুঝছেন? এজন্য আমরা কি ডেইলি কয়টা করে ভার্ব শিখবো? 5টা। ডেইলি 5টা শিখলে আমাদের এক মাসে কয়টা হবে? 150। 100 কয়টা? তো ডেইলি 5টা ভার্ব শিখবে। কেমন? এবার দেখো আমরা ভার্বের ফর্মগুলো জানছি। তাহলে সাবজেক্ট পাবো, মূল ভার্বের কি পাবো? প্রেজেন্ট ফর্ম পাবো। প্লাস কি পাবো? একটা অবজেক্ট। এর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট পেলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো, এবার বলো তোমরা এই বাক্যের মাঝে ভার্ব কোনটা? এই বাক্যের মাঝে ভেরি গুড। এই বাক্যের মাঝে সিটা হচ্ছে ভার্ব। সিটা হচ্ছে কি? ভার্ব। ভার্বটা কি ফর্মে আছে? ভার্বটা কি ফর্মে আছে? কোন ফর্মে আছে? তাহলে দেখো সাবজেক্ট প্লাস আমরা ভার্ব মূল ভার্বের কি ফর্ম পাইছি? প্লাস কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তোমরা কোনটা অ্যান্সার করে শিখছো? প্রেজেন্ট। তাহলে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে নিতে পারবো না? নিচেটা দেখো এখানে ভার্ব কোনটা? রাইট। রাইট এর ভার্বের কি ফর্ম? তাহলে সাবজেক্ট প্লাস এটা মূল ভার্বের কি ফর্ম? প্লাস কি? তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোনটা অ্যান্সার করে জানি আমরা? প্রেজেন্ট। তাহলে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে নিতে পারি না? তাহলে ইজিলি ভাবে আমরা বাক্যগুলো থেকে প্রেজেন্ট ইনডিফিনিট বের করতে পারবো না? আচ্ছা এবার দেখো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে? না। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে? কেন হবে না বলো তো? গুড কাজ করা বুঝায় না। মানে এখানে কোনো পার্ট নেই, এখানে কোনো কি নেই। এটা বলতে হচ্ছে তোমরা? হ্যাঁ
এখানে কোনো কি নেই বা নেই। গুডত্ব ভালো, গুডত্ব কি ভালো, ভালো কি কোনো কাজ? তাই এই বাক্যের মধ্যে আমরা কোনো বার পাচ্ছি না, এজন্য আমরা এটাকে টেন্স বের করতে পারতেছি না। তা আমরা যদি স্যাররা যদি ভার্ব না চিনি টেন্স শিখতে, সেজন্য আমরা ডেইলি ভার্ব শিখবো। ডেইলি কি শিখবো? তাহলে আমরা একবার লাস্ট রিপিট করি। বলে দাও তাহলে সাবজেক্ট প্লাস কি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কি কোন টেন্সের গঠন প্রেজেন্ট সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন। আজকে থেকে আমরা প্রেজেন্ট এটা চিনবো। ওকে, ভেরি গুড।